হচ্ছে থার্মোডাইনামিক্স নিয়ে। আমাদের মিড যেহেতু মার্চে মের 25 তারিখ না কয় তারিখ হলো মিডেতে 27 তারিখ মের 27 তারিখে হচ্ছে মিড শুরু হয়ে যাবে। তাই হয়তো আমরা এক্সপেক্ট করছি আমরা থার্মোডাইনামিক্স আর বয়লার হয়তো পুরোটা শেষ হবে না, এই দুটো হচ্ছে আমাদের মিডে যাবে, ঠিক আছে। আর তারপরে হচ্ছে আমরা ইঞ্জিন রাখবো, এয়ার কন্ডিশনিং বলেছিলাম, তারপরে ফ্লুইড মেকানিক্স, ফ্লুইড মেকানিক্স। আর যেহেতু ও আর একটু বলেছিল যে আমরা রোবট নিয়ে একটু নর্মাল একটা ছোট একটা চ্যাপ্টার একটু জানা দরকার, সেই জন্য সো দেখা যাবে যে আমরা হয়তো ফ্লুইড মেকানিক্স আর রোবট দুইটাই হয়তো আমরা ফুললি করতে পারবো না, কিন্তু আমরা একটু করে টাচ করে যাবো যাতে আমরা কিছুটা জানতে পারি, ঠিক আছে। আচ্ছা, এখন থার্মোডাইনামিক্স যদি আমি শুরু করি, একদম প্রথমেই আমার কিছু টার্ম আসবে যেগুলো আমরা জানি, ওই জানা টার্মগুলোই আজকে আমরা দেখব। কি কি আসবে? সবার আগে যদি কোনো একটা থার্মোডাইনামিক্স বাংলা কি তাপগতিবিদ্যা, যেটা আমরা সবাই এইচএসসি তে পড়ে আসছি, ঠিক আছে। তাপগতিবিদ্যা পড়েছি না? তাপগতিবিদ্যা পড়ার আগে আমরা কি দিয়ে শুরু করেছি? তাপমাত্রা, না, টেম্পারেচার, প্রেসার, ডেনসিটি, লগুলো শুরু করার আগে আমরা কি পড়েছিলাম? টেম্পারেচার পড়েছিলাম, প্রেসার পড়েছিলাম, ডেনসিটি পড়েছিলাম, তারপর হচ্ছে সিস্টেম ছিল, তাই না? সবার আগে তাপগতিবিদ্যার শুরুতে একদম একটা সংজ্ঞা থাকে, সেটা হচ্ছে সিস্টেম। তারপর কি ছিল? বাউন্ডারি। তারপর কি ছিল? সারাউন্ডিংস, মনে আছে? সারাউন্ডিংস এর বাংলা কি ছিল? যে পারিপার্শ্বিক পরিবেশ, মানে এটা বাংলা ছিল পারিপার্শ্বিক কিছু একটা, হ্যাঁ পারিপার্শ্বিক কিছু একটা ছিল, আমরা এক্সাক্ট বাংলা মনে নাই। তারপর আমরা কি করেছিলাম? সিস্টেমের টাইপস, তাই না? মনে আছে তোমাদের? ওপেন সিস্টেম, সিস্টেম, আইসোলেটেড সিস্টেম, বাংলাগুলো আমি ভুলে গেছি। একটা কি ওপেন কি ছিল মনে নেই, আমার মনে নেই, বাংলা মনে নেই, মুক্ত তো বুঝলাম, কিন্তু মানে আমার বাংলাগুলো মনে নেই, বাট আমরা এই টাইপের সিস্টেমের টাইপগুলো আমরা পড়েছিলাম। তারপর হচ্ছে আমরা পড়েছিলাম হচ্ছে সিস্টেমের প্রপার্টিজ, মনে আছে? সিস্টেম প্রপার্টিজ, সিস্টেমের প্রপার্টি দুই প্রকার, একটা ডিপেন্ড করে সিস্টেমের উপর আর একটা ডিপেন্ড করে পারিপার্শ্বিকের উপর। হ্যাঁ, সমতাপীয়, সমচাপীয়, হ্যাঁ এরকম আমরা অনেকগুলো টাইপ করেছিলাম, তাই না? তারপর আমরা করেছিলাম হচ্ছে হলো ইকুইলিব্রিয়াম করেছিলাম, মনে আছে? সাম্যাবস্থা, ইকুইলিব্রিয়াম এন্ড টাইপস। তারপর হচ্ছে এই যে যেটা বললাম যে ঊর্ধ্বতাপীয়, তারপর হচ্ছে হলো সমতাপীয়, সমচাপীয়, এগুলার কিছু আমরা ইকুয়েশন করেছিলাম। ইকুয়েশন করে একটা থেকে আরেকটা ট্রান্সফরমেশন গ্রাফ অনেক কিছু ছিল, ঠিক আছে। সো থার্মোডাইনামিক্স আমরা বেসিক্যালি এগুলাই করব, সাথে হচ্ছে আমরা থার্মোডাইনামিক ল করব, লাস্টে হচ্ছে ম্যাথস করব, ঠিক আছে। লস করব, তারপর হচ্ছে হলো টেম্পারেচার স্কেল করব, টেম্পারেচার স্কেল, সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন, এগুলার একটা থেকে আরেকটা কনভার্সন ম্যাথগুলো থাকবে। তারপর আরো ম্যাথ থাকবে কিছু হলো ওই যে লজ এর ম্যাথগুলো থাকবে, ঠিক আছে। সো এটা হচ্ছে বেসিক্যালি আমরা থার্মোডাইনামিক্স এর সিলেবাস। থার্মোডাইনামিক্স আমাদের মোটামুটি হয়তো 3টা ক্লাস লাগবে, 3টা বা 4টা ক্লাস লাগবে। তারপর হচ্ছে আমরা বয়লার করব, ঠিক আছে। সো এই হচ্ছে আমার ফার্স্ট ক্লাস। সো এখন আমার একদম শুরু থেকে স্টার্ট করি সিস্টেম জিনিসটা কি। সিস্টেম কি? সিস্টেম হচ্ছে হলো আমরা এক্সপেরিমেন্টের জন্য পুরো এনভায়রনমেন্টের যে একটা স্পেসিফিক ফিক্সড জায়গা নিয়ে কাজ করি, দ্যাট ইজ কল্ড আ সিস্টেম। ধরো আমরা যদি এখন বলি যে এই পুরো রুমটাকে এনভায়রনমেন্ট সারাউন্ডিংসের একটা অংশ না, আমাদের চারপাশের একটা অংশ। এখন আমি যদি জাস্ট ক্লোজ এই রুমটাকে নিয়ে কাজ করি, তাহলে এটা হচ্ছে আমার এক্সপেরিমেন্টের সিস্টেম, ঠিক আছে। আচ্ছা, এখন সিস্টেম থেকে চারপাশের মধ্যে কি কি ট্রান্সফার হতে পারে? এক হচ্ছে হলো ভর, মানে হচ্ছে মাস। আমরা একটা ভর যখন আমরা বাইরে থেকে ভিতরে ঢুকতেছি, বের হচ্ছে। আবার কি? এনার্জি,
এনার্জি, এই দুইটাই হচ্ছে তোমার ট্রান্সফার করতে পারে। এনার্জি কি, এই যে আমরা এক্সেল ইনহেল করতেছি, হ্যাঁ, আমাদের চারপাশে কি, তারপর ধরো আমাদের ভিতরে যে বিভিন্ন মেটাবলিজম হচ্ছে, আমাদের গা থেকে কি তাপ বের হচ্ছে না? সো এটা হচ্ছে হলো একটা এনার্জির এক্সচেঞ্জ, ঠিক আছে? সো মোটামুটি এই রূপটাকে তাহলে কি সিস্টেম বলা যায় ফর দিস মোমেন্ট? লাইক এটা সারাউন্ডিং, সারাউন্ডিং হচ্ছে তোমার এই সিস্টেমের বাইরে যেটা আছে, মানে এই রুমের চারপাশে যেটা, না এই দেওয়ালটাকে আমরা সারাউন্ডিং বলতে পারি। না এই দেয়ালটা হচ্ছে তোমার বাউন্ডারি, মানে এর বাইরে যেটা আবহাওয়া আছে ওইটা আমরা সারাউন্ডিং বলতে ওইটা পারি। আমাদের সারাউন্ডিং, মানে এই পুরো দেয়ালটা হচ্ছে আমাদের বাউন্ডারি, চারপাশে যেটা হচ্ছে ওটা আমাদের সারাউন্ডিং, আর এই রুমটা হচ্ছে আমাদের সিস্টেম। আমি, তুমি, ওরা দুজন, আমরা এক একটা পার্টিকেল, হ্যাঁ, মাস। এখন এই রুমটাকে আসলে আমরা বলতে পারি ক্লোজড সিস্টেম। কেন জানো? আমরা এখন এখানে বাইরের সাথে কিন্তু আমাদের মাসের কোনো ট্রান্সফার হচ্ছে না, হ্যাঁ, কিন্তু দেখো এই যে এখানে এয়ার কন্ডিশনিং সিস্টেমগুলো আছে না, ওরা কি বাতাস ভিতরের বাতাস বাইরে দিচ্ছে, বাইরের বাতাস ভিতরে ঢুকতেছে, টেম্পারেচারটাকে কন্ট্রোল করতেছে, তার মানে বাইরের সাথে আমাদের একটা এনার্জির এক্সচেঞ্জ হচ্ছে, কিন্তু কোনো ভরের এক্সচেঞ্জ হচ্ছে না। তখন সেটাকে আমরা বলি হচ্ছে ক্লোজড সিস্টেম। সো বেসিক্যালি সিস্টেম ইজ অফ 3 টাইপস। বাউন্ডারি কি বুঝে গেছে? সিস্টেম হচ্ছে পুরো পরিবেশের একটা ফিক্সড অংশ যেটা আমার এক্সপেরিমেন্ট বা স্টাডির কাজে আসে, দ্যাট ইজ আ সিস্টেম। বাউন্ডারি হচ্ছে সিস্টেমের যেই এরিয়াটা, মানে যে লাইনটা বরাবর সিস্টেম ক্লোজ, দ্যাট ইজ বাউন্ডারি। আর সারাউন্ডিং হচ্ছে হলো বাউন্ডারির বাইরে যে পার্টটা, দ্যাট ইজ মাই বাউন্ডারি। আচ্ছা, এখন সিস্টেমের টাইপ হচ্ছে তিনটে। এটা কি? ওপেন, ক্লোজ, আর এটা হচ্ছে আইসোলেটেড। তিনটে দেখো তোমার খাতায় যেতে লেখা হবে। আমরা পাই ফার্স্ট স্যারের ক্লাস সবগুলোকে কিন্তু পড়া ধরে, স্যার এখন ক্লাস শেষে পড়া ধরে। হ্যাঁ, গতকাল প্রথম সিস্টেমের টাইপ কয়টা? তিন টাইপের। একটা হচ্ছে ওপেন সিস্টেম, একটা হচ্ছে ক্লোজড সিস্টেম, একটা হচ্ছে আইসোলেটেড সিস্টেম। এখন আমি তিনটা বলেছি, মানে সিস্টেমের মধ্যে তোমার এক্সচেঞ্জ হবে কি? ভর এক্সচেঞ্জ হবে, শক্তি এক্সচেঞ্জ হবে, ঠিক আছে? ভর, ধরো আমরা যদি এরকমটাকে আমাদের একটা সিস্টেম ধরি, তাহলে ভর হচ্ছে কি? আমরা এক একজন মানুষ বা চেয়ারগুলো এক একটা ভর। এখন এই রুমের থেকে ধরো দরজাগুলো যদি খোলা থাকে, আমরা যদি খুব র্যান্ডম আসা যাওয়া করি, তাহলে সেটাকে আমরা বলবো ওপেন সিস্টেম। কেন? কারণ আমাদের ওজনটা, মানে মাসটা হচ্ছে বাইরের সাথে ইন্টারচেঞ্জ হচ্ছে, এক্সচেঞ্জ হচ্ছে, ইভেন অ্যাট দ্য সেম টাইম আমাদের যে এনার্জি, আমরা এক্সেল ইনহেল করতেছি, আমাদের যেই প্রত্যেক মানুষের শরীর থেকে কি তাপ বের হচ্ছে না আমাদের, হ্যাঁ, সো ওই থেকে এখান থেকে মেইন মোট যে এনার্জি সেটাও এক্সচেঞ্জ হচ্ছে, ঠিক আছে? তাহলে যেই সিস্টেমের মধ্যে আমার মাস আর এনার্জি দুইটা এক্সচেঞ্জ হয়, দ্যাট ইজ কল্ড ওপেন সিস্টেম। যে সিস্টেমের মধ্যে শুধুমাত্র আমার এনার্জি এক্সচেঞ্জ হয় কিন্তু মাস এক্সচেঞ্জ হয় না, সেটা হচ্ছে ক্লোজড সিস্টেম। আর যেটার মধ্যে আমার কোনোটাই এক্সচেঞ্জ হয় না, যেমন আমরা বলি না যে ধরে নেই এটা একটা বায়ুশূন্য জায়গা, এক্সপেরিমেন্টের জন্য একদম মানে যেখানে হচ্ছে দাঁড়াও, এটার কিছু টার্ম আছে তো মনে করি। আমাদের ওই যে কিছু এক্সপেরিমেন্ট ছিল না, আমরা করেছি যে একটা পাখির পালক আর একটা ভারী বলে একসাথে নিচে পড়বে, একদম যদি আমরা এয়ার থেকে বের করে ফেলে, ওই এক্সপেরিমেন্টের নামটা যেন কি ছিল, কে জানি করছে এটা? ইটালির একজন, আর্কিমিডিস। এটা কার সূত্র? মাহিন, মনে আছে তোমার? আমার নামটা মনে করতে পারছি না। নিচে পড়ে যায় সেই পরন্ত বস্তু ছিল যে, হ্যাঁ, যে কোনো বায়ুশূন্য স্থানে একটা ভারী বস্তু আর হালকা বস্তু একসাথে ছেড়ে দিলে দুইটা একই যদি একসাথে পড়ে একসময় পড়বে। সো ওই যে এক্সপেরিমেন্টের জন্য ওই যে গ্যালিলিও সূত্র ছিল, পরন্ত বস্তু, হ্যাঁ, ইতালির একটা এরিয়াতে হচ্ছে হলো ওই এক্সপেরিমেন্টটা করেছে, তাই না? না মানে ঝুলক কি জায়গা আছে ওইটার উপর ফেলেছে খেলাটা। হ্যালোনো, হ্যাঁ, ওই যে কুইসার হ্যালোনো বিল্ডিং না, হ্যাঁ, ওই জায়গাটা, হ্যাঁ, ফিজিক্স আমরা পড়েছি ওগুলো, তাই না? তো ওর যে ওই যে এক্সপেরিমেন্টাল যে জায়গাগুলো বলে না, যে একদম বায়ুশূন্য স্থান, তারপর হচ্ছে তোমার যেমন ধরো স্পেসে আমাদের অ্যাস্ট্রোনটরা যে যায়, হ্যাঁ, ওরা যে সিস্টেমটা নিয়ে যায়, মানে ধরো যে নভোযানগুলা ভিতর থেকে বাইরে কোনো কিছুই এক্সচেঞ্জ হচ্ছে না, একদম এয়ার টাইট, হ্যাঁ। সো এই
কালকে ধন্যবাদ। আমার ক্লাস ছিল, কালকে ছিল না, বলছে যে আল্লাহ কালকে না বললাম আমার ক্লাস ছিল তোমাদের। আমার ক্লাস ছিল, সকালে ফার্স্ট মিস ক্লাস আমার হাত থেকে ছবি তুলে নিয়ে গেছে, কি পড়ানো হয়েছে। তো বলছে যে মিস তো কিছু পড়ার এই হচ্ছে, বলছে যে কি কি চ্যাপ্টার পড়াবে এর জন্য কোনো কোয়েশ্চেন করে নেই। আচ্ছা, কিন্তু কোয়েশ্চেন তো করছে এটা নিয়ে, লাবণটা নিয়ে কোয়েশ্চেন করছে মনে হয়। কিন্তু ছবি তুলে নিয়ে গেছে, আপনারা করেছে। আচ্ছা, পরিচয় কিছু বল না, পরিচয় জাস্ট আইডিয়া দিয়ে। কিছু পড়ার নেই। হ্যাঁ, প্রথম দিন তো প্রথম ক্লাসে তো আমি কেউ কিছু হবে শুধু পড়াবে কি না, পড়াবে সেগুলো হচ্ছে আমরা আমরা বলে বলে দিয়েছি যে কি থাকবে ফাইনাল কি আর থাকবে। লাবণ ম্যাম পড়াইছিল। তারপরে মিস তো সেকেন্ড ক্লাস ছিল, এর আগে কি মিস বলে দিয়েছে যে কি কি পড়াবে। হ্যাঁ, সেকেন্ড ক্লাস ছিল, পরে হচ্ছে স্যার আমাদেরকে বিকালবেলা বের হওয়ার আগে সবাইকে ডাকা গেছে যে তোমরা কি ক্লাসে কোনো রিলেভেন্ট এক্সাম্পল দাও না, স্টুডেন্টকে আমি বুঝাই বলতে পারে না। পরে আমাকে বলছে যে না কোনো ক্লাসে এই দুই তিনটা ওয়ার্ড লেখা ছিল, কিন্তু আমি জিজ্ঞেস করতে বুঝাই বলতে পারে রিলেভেন্ট এক্সাম্পল দিতে পারে গেছি। ওকে ফাইন, আমরা তো ওকে ফাইন। এখন থেকে তাই ওদেরকে ক্লাসে সবগুলোকে ভিতরে ঢুকাই দিয়ে আসবে, ঠিক আছে? আচ্ছা, এখন একটু স্লাইডটা দেখো, স্লাইডটা যে দিয়েছি সিস্টেমের ডেফিনেশনটা দেখো, সারাউন্ডিংসের ডেফিনেশনটা দেখো। ডাউনলোড কেন হচ্ছে না? লেখা আসতেছে যে হার্মফুল কিছু একটা লেখা আসতেছে, তাই না? হ্যাঁ ম্যাম। কিন্তু ডাউনলোড করে ফেলো, সমস্যা হবে না। আমার আগের কম্পিউটারে যত জিনিসপত্র আছে সবগুলোতে এটাই লেখা আসে, মানে ওই বিল্ডিং এর যে কম্পিউটারের সিপিইউ যেটা ছিল। The system is defined as a quantity ম্যাম of কোনটা বের করলাম? প্রথমটা না নিচে? দুই নাম্বারটা, দুইটা নাম্বারটা আমার ঠিক করে দেই না, আছে তো দেই করে দাও চাচ্ছি। আচ্ছা, কিন্তু ম্যাম সেই না। হ্যাঁ কি আসতেছে তোমাদের ডাউনলোড হচ্ছে না? কি হয়েছে? কি অ্যাড দেখাচ্ছে? ও আচ্ছা, এটা হ্যাঁ সিস্টেম, হ্যাঁ। আচ্ছা, এখন একটু ডেফিনেশনটা দেখো যে হ্যাঁ ম্যাম এটা 2 নাম্বার। হ্যাঁ 2 নাম্বারটা 1 নাম্বার হবে, মানে এটা আমার আলসি লাগতেছিল, আমি আর ঠিক করে নাই, মুখে বলে দেবো এই যে এটাও সমস্যা সমস্যা নেই। নেই ম্যাম। ম্যাম এটা পিসিতে যে ঠিক করে নিব। লেকচার 2 হ্যাঁ, ওসে ফার্স্ট ক্লাসে কেন লেকচার 2 হবে এটা নিয়ে ও বলছে। মানে মানে লাবণ ম্যাম আমাদের ওই যে ময়েশ্চার রিলেটেড টেস্টটা নিয়ে আমরা আগে পড়াবো, টেস্টটা আমাকে বুঝাবে। তাই জন্য আমরা ময়েশ্চার সম্বন্ধে আমরা আইডিয়া দিয়েছি। হ্যাঁ এই জন্য আমাদের ময়েশ্চারটা আগে পড়াইছে। হ্যাঁ এটাই তো করতে হবে, ময়েশ্চার তো অ্যাশোর কোয়ালিটি এটা অ্যাশোর সাথে মানে আগে ময়েশ্চার রিলেটেড লেকচার করতে হবে। ওয়ানে কি ছিল? ম্যাম অনেক তো না 1 নাম্বার চ্যাপ্টারে কি ছিল? একটা হচ্ছে ইন্ট্রোডাকশন কিছু একটা ছিল ম্যাম, ওটা হ্যাঁ ইম্পর্টেন্ট। আচ্ছা, ইন্ট্রোডাকশনটা আগে পড়া নিতে পারতো যে টেস্টিং কি, টেস্টিং এ আমি ইম্পর্টেন্ট কি কি টাইপের ওই টেস্টিং জন্য আছে আস্তে আস্তে পড়াবে। আর ওই ময়েশ্চার এখানে ম্যাম জিজ্ঞেস করছিল এমআর আর এমসি আর এমসি জিনিসটা কি বলতে পারে না। তারপর জিজ্ঞেস করছিল যে না না, ও বলতে পারে কারণ মিস হচ্ছে পরে আসছে, আর মিস হচ্ছে এটা ফুল ফর্মটা আগে পড়ায় ফেলছে, ও একটু লেটে আসছে, তো এটা জানা না। ও শুধু বলে রেখেছিল দেখে প্লিজ, এর জন্য ম্যাম বলতে পারে। তারপর আবার ময়েশ্চার এখানে যে সূত্র রেখে কিভাবে বের করবে, আর একটা হাতটা ফাইবার থেকে কিভাবে বের করবে এটা বলতে পারে। এই জন্যই স্যারের আচ্ছা, এখন দেখো হচ্ছে সিস্টেমের ডেফিনেশন পাওয়া যাবে যে সিস্টেম ইজ ডিফাইন্ড অ্যাজ আ কোয়ান্টিটি অফ ম্যাটার অর আ রিজিয়ন ইন স্পেস চোজেন ফর ম্যাম এটা নিচে মত করে লিখতে হবে না। আচ্ছা মেইন জিনিসটা যদি তুমি রাখো যে একটা স্পেসিফিক পুরো এনভায়রনমেন্টের একটা স্পেসিফিক রিজিয়ন যেটা আমি স্টাডির জন্য রাখি, ওটা হচ্ছে সিস্টেম। আচ্ছা, তারপর হচ্ছে কি সারাউন্ডিংস, দ্য মাস অফ রিজিয়ন আউটসাইড দ্য সিস্টেম। সিস্টেম ছাড়া বাকি সব কিছু হচ্ছে সারাউন্ডিংস। The real or imaginary surface that separates the system from its surroundings is called boundary. Boundary হচ্ছে যেই লাইনটা তোমার সিস্টেমকে সামনে থেকে যেটা আলাদা আমরা করে। ইমাজিন লাইন যেটা আমাদের বাইরের সারাউন্ডিং এর সাথে আমার সিস্টেমে আলাদা করে। আলাদা সেটা হচ্ছে boundary। আচ্ছা, the boundary of a system can be fixed or movable. Note that the boundary is the contact surface shared by both system and the surroundings. Mathematically speaking, the boundary has zero thickness and thus it can neither contain any mass nor occupy any volume in space. এই লাইনটা হচ্ছে কি আমরা সবাই অঙ্ক করার সময় বলি না যে ধরে নিলাম এটা এটা নিলে, সো এইরকম ম্যাথমেটিক্যালি ধরে নেওয়া হয় সিস্টেমের বাউন্ডারির আসলে কোনো মাস মানে এটা কোনো থিকনেস নাই, তাই এটার মধ্যে কোনো মাস বা এনার্জির অপচয় হয় না, হ্যাঁ জিরো মাস আর জিরো থিকনেস। আচ্ছা, তারপর হচ্ছে টাইপস অফ সিস্টেম।
ম্যাম ভলিউম এনট্রপি ইন্টারনাল ছিল বুঝলি? ভলিউম ম্যাম এনট্রপি আর ইন্টারনাল এনার্জি আর মেইনলি ম্যাম হচ্ছে প্রেসার টেম্পারেচার আর ভলিউম এই তিনটা। তোমাদের কি একটা অবস্থা হয়েছে দেখেছো? তোমাদের 15 ব্যাচের তোমার ইয়ে ছাত্র হবে আর হলো যে প্রেমিক তো হলো যে বয়ফ্রেন্ড তো হলো যে ছাত্র এই সুন্দর মানে এই প্রবলেম থেকে ওইখানে চলে গেছে রাজনীতি চলে সুযোগ পেয়েছে এই একটা সুযোগ পেয়েছে এটা জাস্ট আর কিছু না তোমার পাওয়ার শো করেছে হ্যাঁ ম্যাম সুযোগ অপেক্ষা ছিল কখন সুযোগ পাবে সুযোগ পেয়ে গেছে পেয়ে গেছে সব নিমন্ত্রণ ছড়িয়ে তারপর আরে ইভেন ওদের প্রক্টর দিয়ে কথা বলেছে তারপর এখন রাস্তাঘাটে হাসাহাসি করা যাবে না। মেয়েদের কোনো কোনো খবর পায় না মেয়েদের পাওয়া যাবে ফুল যার মাঠে তাদের পাওয়া যাবে মেয়েদের মানে নিবেদিত কিন্তু এটা তো হয়েছে কি আমাদের যারা নর্মাল স্টুডেন্ট আছে ওদের একটা সেফটি ইস্যু হয়ে যাচ্ছে মানে এইখানে প্রেগনেন্সিটা আমাদের ইউনিভার্সিটিতে জড়ানো না একদিন দেখি তো ভালো হয়েছে ইউনিভার্সিটি ফেমাস খবরে মানে কিছুটা নিউজে দেখলাম আমাদের ইউনিভার্সিটি লোগো দিয়ে একবারে দিয়ে এই জন্য ভাষা আমরা কালকে বলছি আইডি কার্ড মাস্ট আইডি কার্ড কইরা বললো তারা জানে না। মানে একটু শুনে রাস্তা থেকে জিজ্ঞেস করছি বলছি শনিবার তুমি যাবো মাহিনা আমার যদি বেশি কিছু বুঝতে আমার ছোটবেলায় রাখতে হবে তুলে তাহলে এরা মাস তুলে দেবে আমার বেশি কিছু বুঝতে আমার ছোটবেলায় কাজ ছিল আমার ছোটবেলায় কাজ ছিল যে মাহিনা আমার কিছু বুঝতে হবে রাখতে তুলে দেবে আমার ছোটবেলায় দেখছিস তো দেখতেও পারে কিছু করে দেখি আমার ছোটবেলায় কাজ মেরা বেরো আজকে তো আমাদের এটা নিয়ে প্রক্টরের মিটিং আছে সব জায়গায় প্রক্টরের একটা অবস্থা তো আমাদেরও না আমাদের কিছু হ্যাঁ আমাদের ইউনিভার্সিটি শুধু আমাদের ইউনিভার্সিটিতে তা আমি সেটা কোনো কিছু বলতেছে না কিন্তু যেটা ইয়ে হচ্ছে যে ওখানকার অনেকে অনেক খ্যাপা এখানে ভার্সিটির কোনো দোষ নেই। না কিন্তু হচ্ছে কি এসব ব্যাপারের সাথে সাথে একটা ইয়ে দিতে হয় মানে সাথে সাথে তুমি কিছু করতেছো না কিন্তু শো করবা যে কিছু করতেছে হ্যাঁ আমার অনেক স্যাড জিনিসটা আসলে অনেক পোস্ট খারাপ করছে হয়েছে। দেখছো দেখছো না হ্যাঁ কিন্তু এটা করা উচিত ছিল ওদিকে সাথে সাথে যদি পোস্ট করতো এবং আমরা হচ্ছে যারা দোষী তাদের শাস্তি চাই তাহলে হচ্ছে আমার ভার্সিটির মানে কিসে থাকে না টাটা বলে যে ওদের বাসায় কোনো থাকে জিনিস কিন্তু আমাকে দায়িত্ব দিতে হবে তোমাকে দায়িত্ব দেবে আগে আসতাম টিচার আচ্ছা এখন
একটু বিপরীত মানে গণিত থেকে গণিত করে রিভার্সিবল হচ্ছে ধরো একটা প্রসেস একটা প্রসেস মানে রিপিট করে একমুখী বহুমুখী বিক্রিয়া করেছি না হ্যাঁ ম্যাম একমুখী বহুমুখী বিক্রিয়া প্রভাবক থাকে হ্যাঁ উপমুখী প্রভাবক থাকে কাজ করে ধরো কোনো একটা সিস্টেমে যে সিস্টেমে ধরো উপমুখী বিক্রিয়া হয় সেটা কি হবে রিভার্সিবল এখান থেকে এটা তৈরি করতেছে ঠিক আছে যখন হচ্ছে হলো ইনপুটের কি জানি বলে এটাকে ডেনসিটি ধরো 100% এটা হচ্ছে 0 তারপর এখান থেকে 50 তে যে হচ্ছে হলো একটা সাম্যাবস্থা ক্রিয়েট করে হ্যাঁ ইকুইলিব্রিয়াম ক্রিয়েট করে আবার একটা সময় এটা 100% হয়ে যায় এটা 0 হয় আবার চলতেই থাকে যে সিস্টেমে সেটা হচ্ছে হলো রিভার্সিবল আর ইরিভার্সিবল হচ্ছে কি একমুখী যে বিক্রিগুলো এখান থেকে এটা তৈরি হয়ে গেছে মানে হয়ে গেছে এটা রিভার্স ব্যাক করবে না তাই না সো সেটা হচ্ছে আমরা রিভার্সিবল প্রসেস ইরিভার্সিবল প্রসেস যে সিস্টেম হয় তাহলে এটা কি হবে রিভার্সিবল সিস্টেম ইরিভার্সিবল সিস্টেম এটা হচ্ছে আমরা নেক্সট স্লাইডে দেখব কিন্তু জাস্ট এটা বলে রাখা এখন সিস্টেমের প্রপার্টিজ বেসিক্যালি দুইটা করে একটা হচ্ছে ইনটেনসিভ আর একটা হচ্ছে এক্সটেনসিভ ও যেগুলো বলেছে না যে প্রেসার টেম্পারেচার এগুলো সবই হচ্ছে সিস্টেমের প্রপার্টিজ বেসিক্যালি সিস্টেমের প্রপার্টিজ হচ্ছে আটটার মধ্যে তিনটা ইনটেনসিভ পাঁচটা এক্সটেনসিভ তিনটা ইনটেনসিভ কোনটা যেটা সিস্টেমের নিজস্ব প্যারামিটার যে কোনো একটা জিনিসকে ধরো আমরা যদি ফিজিক্সের ভাষায় বলি একদম নিজস্ব ধর্ম কি কি টেম্পারেচার তারপর হচ্ছে প্রেসার তারপর হচ্ছে কি ঘনত্ব যে কোনো একটা পদার্থের প্রত্যেকটা পদার্থের একটা নির্দিষ্ট ঘনত্ব আছে না 4 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে কোনো একটা পদার্থের নির্দিষ্ট আয়তনের একটা পদার্থের যেই ঘনত্ব সেটা কি ফিক্সড না পড়েছিল সবাই আপনি কি ঘনত্ব সো একটা সিস্টেমের ইনটেনসিভ প্রপার্টি হচ্ছে তিনটা কি কি টেম্পারেচার ডেনসিটি আর একটা হচ্ছে প্রেসার যেগুলো হচ্ছে সিস্টেম বাইরের উপর ডিপেন্ডেন্ট না সিস্টেমের নিজস্ব আর যে প্রপার্টিজগুলো হচ্ছে বাইরের সারাউন্ডিংস এর উপর ডিপেন্ডেন্ট দ্যাট ইজ এক্সটেনসিভ প্রপার্টি স্লাইড পড়ো properties of a system কি বলেছি the behavior of a system depends upon the interaction of energy with or without mass transfer across the boundary every system has certain characteristics by which its physical conditions may be described such as behavior or characteristics of a system as called the properties of a system okay, fine. There are 8 properties describing the behavior of a system they are pressure temperature volume entropy internal energy enthalpy Gibbs function Helmholtz function pressure temperature and volume are measurable properties and they too are known as physical properties আর আদার যে প্রপার্টিগুলো আছে সেগুলো হচ্ছে ডিরাইভড প্রপার্টি মানে এই টেম্পারেচার কোনটা জায়গায় হচ্ছে টেম্পারেচার ফিক্সড কোনটায় ভলিউম ফিক্সড কোনটায় প্রেসার ফিক্সড ঠিক আছে in sense of thermodynamics pressure is always expressed in terms of মানে আপেক্ষিক প্রেসার যেটা and temperature is expressed as Kelvin আছে ভাই এখন কি বলেছি আমি ইনটেনসিভ প্রপার্টি আর একটা হচ্ছে এক্সটেনসিভ প্রপার্টি ইনটেনসিভ প্রপার্টি হচ্ছে হলো এটা সিস্টেমের সাইজ বা অ্যামাউন্ট অফ ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করে না এটা সিস্টেমের জন্য একদম নিজস্ব সিস্টেমের নিজস্ব কি কি টেম্পারেচার প্রেসার আর হচ্ছে ডেনসিটি ইন্ডিপেন্ডেন্ট মানে এটা হচ্ছে হলো কি তোমার সারাউন্ডিংস যেমনই হোক তোমার সিস্টেমের মধ্যে যাই থাকুক এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য সারাউন্ডিংস ঠিক আছে আর এক্সটেনসিভ প্রপার্টি কি ডিপেন্ড অন দ্য সাইজ অফ দ্য amount of the material in the system extensive property are those whose value depend on the size extent of the property total mass total volume total momentum মানে কি গতিশক্তি বলতে আমি তো বাংলাটা ভুলে গেছি আমিও তো কোনো চেষ্টা করছি মোমেন্টাম বাংলা কি জানি গতিশক্তি তো বাংলাটা কি
বেসিক চলে যাও, চকলেট হচ্ছে ছোট হাতে চলে যাবে। আচ্ছা, তারপরে স্লাইডটা দেখো। এখন এখানে দুইটা টার্ম আমরা নতুন শুনেছি, একটা হচ্ছে গিবস ফাংশন, একটা হচ্ছে হেলমহলটজ ফাংশন, ঠিক আছে? এনথালপি কি? এনথালপি মনে আছে? এটা কিন্তু আমাদের পরিচিত টার্ম। না এনথালপি হলো যে মানে উৎপাদন প্রক্রিয়া কি? হ্যাঁ, হলো যে এনথালপি না হলো যে সংঘর্ষের ব্যাপারটা যেটা এনথালপি ছিল কোন একটা সিস্টেমের টোটাল ইন্টারনাল এনার্জি, ঠিক আছে? মনে আছে কিনা তোমাদের যে এভাবে আমরা লিখতাম না, H = U + PV, এরকম একটা সূত্র আমরা পড়েছিলাম না? U কি ছিল, PV কি ছিল? আমি শুধু ইউটাই ছিল এটা যে আমার টোটাল যে ইন্টারনাল এনার্জি, আর PV ছিল হচ্ছে আমার যেটা কনভার্টেড এনার্জি, আর H হচ্ছে টোটাল এনার্জি। এনথালপি ছিল একটা সিস্টেমের টোটাল যে ইন্টারনাল এনার্জি, যেটা বেসিক্যালি হচ্ছে আমার আচ্ছা। এখন আমি আরেকটা নতুন টার্ম শুনেছি আমরা, যেগুলো হচ্ছে এক্সটেনসিভ প্রপার্টির মধ্যে পড়ে। একটা হচ্ছে গিবস ফাংশন, আর একটা হচ্ছে হেলমহলটজ ফাংশন। আচ্ছা, গিবস ফাংশন হচ্ছে বেসিক্যালি ম্যাক্সিমাম যে অ্যামাউন্ট অফ আমার ওয়ার্কটা একটা সিস্টেম থেকে অবশ্যই আমার কি হয়, কাজ হয়। সিস্টেমের বেসিক কাজটা কি, ওর মধ্যে কি কি আমার কি এনার্জি কনভার্সন হচ্ছে, হ্যাঁ? সো একটা সিস্টেমের ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান, সেটা হচ্ছে হলো আমার গিবস ফাংশন। আর গিবস ফাংশন হচ্ছে আমার টেম্পারেচার আর প্রেসারটা হচ্ছে হলো আমার কনস্ট্যান্ট থাকবে। ফিক্সড বা কনস্ট্যান্ট টেম্পারেচার আর প্রেসারের মধ্যে কোনো একটা থার্মোডাইনামিক সিস্টেমের মধ্যে ম্যাক্সিমাম যে ওয়ার্ক ডানের মেজারমেন্ট, সেটা হচ্ছে গিবস ফাংশন। আর হেলমহলটজ হচ্ছে হলো আমার টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকবে, এটার মধ্যে হচ্ছে ম্যাক্সিমাম ওয়ার্ক ডান, আমার ইউজফুল ওয়ার্ক ডান। ইউজফুল ওয়ার্ক ডানটা বলার জন্য আমি রিভার্সিবল প্রসেসে আসছি। একটা প্রসেস থেকে আরেকটা প্রসেস রিভার্স হচ্ছে, হ্যাঁ? পুরোটাই কি রিভার্স হয়? পুরো 100% এনার্জি তো আমার কখনো রিভার্স হয় না। 100% এর মধ্যে যদি আমার 80% রিভার্স হচ্ছে, তাহলে এই 80% হচ্ছে হলো আমার এই ইউজফুল ওয়ার্ক। একটা ক্লোজ সিস্টেমের মধ্যে যখন একটা রিভার্সিবল প্রসেস হয়, উভমুখী বিক্রিয়াগুলো কি ক্লোজ সিস্টেমে হয় নাকি ওপেন সিস্টেমে হয়? উভমুখী, ধর একটা আমরা উভমুখী বিক্রিয়া করতেছি, সেটা ওপেন সিস্টেমে, সেটা ওপেন সিস্টেমে হবে না। কেন হবে না জানো? যদি এটা ওপেন সিস্টেমে উভমুখী বিক্রিয়া হয়, তাহলে বাইরের যে অক্সিজেন, তারপর হচ্ছে হলো হাইড্রোজেন, এগুলো হচ্ছে তোমার বিক্রিয়াকে ইমপ্যাক্ট ফেলে। সেজন্য যতই আমরা উভমুখী যত বিক্রিয়া করি, সেটা হচ্ছে হলো ক্লোজ সিস্টেমে হয়, যাতে বাইরের যে ইমপ্যাক্টটা ওটা যাতে না পড়ে। এখন ক্লোজ সিস্টেমে যখন আমি আমার উভমুখী বিক্রিয়া করি, একটা থেকে আরেকটা প্রসেস রিভার্স হচ্ছে, কখনোই 100% রিভার্স হবে না। আমি যেখানে দেখেছি না যে 100 আর এখানে 0, আসলে এটা হয় না, মানে থিওরিটিক্যালি হয়, প্র্যাকটিক্যালি কখনো এটা হয় না, সম্ভব না। সো ক্লোজ সিস্টেমে যতটুকু আমার ইউজফুল ওয়ার্ক পাওয়া যায়, সেটা হচ্ছে হলো এই যে এখানে যদি আমি 80% নিতে পারি, সেটাই হবে হচ্ছে আমার এই হেলমহলটজ ফাংশন। একটা ক্লোজ সিস্টেমে টেম্পারেচার হবে কনস্ট্যান্ট, রিভার্সিবল প্রসেসে যতটুকু আমার ইউজফুল ওয়ার্ক অবটেনেবল, দ্যাট ইজ হেলমহলটজ ফাংশন। হেলমহলটজ ফাংশন হচ্ছে আমার বেসিক্যালি একটা এক্সটেন্সিভ প্রপার্টি। বুঝা গেছে? তাহলে আমি কি কি বলেছি? প্রপার্টি কিন্তু 8টা। কি কি ছিল? টেম্পারেচার, প্রেসার, ইউজফুল ওয়ার্ক, ইউজফুল ওয়ার্ক অবটেনেবল, মানে যেটা অবটেন করা হয় ফ্রম আ ক্লোজড সিস্টেম, আর এটা অ্যাভেলেবল ডিউরিং রিভার্সিবল প্রসেস। তাহলে যে কোনো একটা সিস্টেমের প্রপার্টি কি কি? প্রেসার, টেম্পারেচার, ভলিউম,
ফাংশন, হেলস ফাংশন। এনট্রপি কি মনে আছে? বিশৃঙ্খলাটাকে আমরা এনট্রপি বলি, মানে হচ্ছে সিস্টেমকে নষ্ট করে ফেলার, মানে সিস্টেমের যেই সাজানো একটা প্যাটার্ন আছে ওটা চেঞ্জ করে ফেলার যেই মানে যে কোনো একটা সিস্টেম বিশৃঙ্খল হওয়ার যে টেন্ডেন্সি, দ্যাট ইজ কল্ড এনট্রপি। তাপীয় মৃত্যু কখন হবে? যখন এনট্রপি হ্রাস পাবে। হ্যাঁ মেন্টুরি জীবনে কি হবে? জিরো হলে তাপীয় মৃত্যু হবে। তোমার এখন যেতে হবে, আমি ছেড়ে দিই, কিন্তু এখন মাসালসে ঢুকে যাবে। আচ্ছা, তারপরে হচ্ছে হলো থার্মোডাইনামিক প্রসেসের বিভিন্ন রুলসগুলো দেওয়া আছে। হ্যাঁ, একদম লাস্ট স্লাইডে। ক্লাসে না থাকলে অ্যাটেন্ডেন্স হবে না। আমি অ্যাটেন্ডেন্স দিয়েছি ক্লাস করেছি আমাদের আগে তাহলে আমার জিজ্ঞেস করবো ফরেস্টার কিছু বুঝতে আর কি না। তুইও কি ক্লাসে করবে ক্লাসে স্যারের কাছে? মজা করে দুজনের ক্লাস করে কেন ওই ক্লাস থেকে আমি গিয়ে জয়েন করবো না? হ্যাঁ এই আছে জানছি কাঞ্চিয়া কে কে তোমাদের ক্লাস? জানছি পর্যন্ত ক্লাস করব আর ম্যাম অ্যাটেন্ডেন্স দিতে আচ্ছা, একটা আমি দিয়ে দেবো। আচ্ছা, তুমি যাও, চেক করো। ইরাশি আচ্ছা। ইরাশি 82। হ্যাঁ আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুমি দেবো। আচ্ছা, থার্মোডাইনামিক প্রসেসের নামগুলো দেখেন। একটা হচ্ছে কি, কনস্ট্যান্ট প্রেসার হচ্ছে আইসোবারিক, কনস্ট্যান্ট ভলিউম হচ্ছে আইসোকোরিক, কনস্ট্যান্ট টেম্পারেচার হচ্ছে আইসোথার্মাল, তারপর হচ্ছে পলিট্রপিক, অ্যাডিয়াবেটিক, আইসোথ্রপিক। ঠিক আছে, কোনটায় কি কি কনস্ট্যান্ট আর ডিমান্ড মানে সূত্র মূত্র শব্দে আছে। ঠিক আছে, দেখে নাও। না বোঝা গেলে আমাকে বলে দিতে হবে, এগুলো আবার ডিসকাস করবো। এখন আমাকে একটু বলেন তো, স্যার যদি আপনাদেরকে জিজ্ঞেস করে পারা যাবে সিস্টেমের প্রপার্টি কি কি? লিখছো তো খাতায়, জেনারেলি কি কি বলতে বলো সিস্টেম প্রপার্টি? ইন্টেনসিভ কি কি ছিল না? ইন্টেনসিভ বেসিক্যালি প্রপার্টি কি? ইন্টেনসিভ প্রপার্টিগুলো হচ্ছে তোমার সিস্টেমের
ইন্টেন্সিভ পারা যাবে না, অনেকক্ষণ ক্লাস নিয়ে ফেলছি। সো আজকে এতটুকুই থাকুক, অ্যাটেন্ডেন্স দিয়ে রাখ। পুরো স্লাইডের কোনো কনফিউশন আছে? একটু আবার একটু দেখে নাও তো শুরু থেকে শেষ পর্যন্ত। লেকচার 2 নেক্সট ক্লাসে আমরা লেকচার 1 দেখব, তারপরে হচ্ছে আমরা বেসিক থার্মোডাইনামিক লতে ঢুকে যাব। নেক্সট ক্লাসেই মাত্র আমরা থার্মোডাইনামিক লতে ঢুকব। আজকে কি ল্যাব ক্লাস ছিল না থিওরি ক্লাস ছিল? ল্যাব ওকে ফাইন।